চলে এসছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা আগের ভিডিও দেখতে পেলে দক্ষিণেশ্বরের কালী মন্দির। তো এখন দক্ষিণেশ্বরের কালী মন্দির এখন বাদ দিয়ে আমরা যাচ্ছি বেলুড় মঠে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা ফেরির টিকিট কেটে নিয়েছি, বাট এখানে নামটা উঠছে না, কারণ সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, তো তাই নামটা উল্টে গেছে। তো ভিডিওটা একটু মানে শুরু করতে দেরি হয়ে গেছে, তো টিকিটগুলো কাটা হয়ে গেছে। তো টিকিট কেটে নিয়েছে, তো ফেরিতে উঠবো। এখন টিকিটগুলো ভৌতের হাতে রয়েছে, তো ভৌতের যাবে, টিকিটগুলো ভৌতের হাতে রয়েছে, তো দেখা হবে। দেবগত আমরা এখন ফেরিঘাটেই আছি। ফেরিঘাটে আছি, টিকিট কেটে নিয়েছি, কিন্তু আমাদের এখানে কিছু নিষিদ্ধতা আছে। সেই নিষিদ্ধতার জন্য আমাদের মানে বলেছিল না, তবু আমরা করছি, লুকিয়ে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করছি। এই যে আমাদের এখন লঞ্চ আসেনি, আমরা অপেক্ষা করছি। তো আমরা এখানে পেরিয়ে গেলে আবার লঞ্চ উঠে গেলে আবার ভিডিও পুনরায় চালু করবো। গঙ্গার সৌন্দর্য দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, বেলুড় মঠে যাই, তো এখন একটু লুকিয়ে করতে হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা এখন ফেরিঘাট দিয়ে লঞ্চে ওঠার জন্য আমরা যাচ্ছি। তোমার ফোনটা ছবি তোলার ক্ষেত্রে ফেরিঘাটে ঢোকার জন্য আমরা যাচ্ছি। তো ক্যামেরা নিষিদ্ধ আছে, কোনো কারণে ভিডিও বন্ধ হবে। সেদিকে দেখি কি হবে। তো গাইস, তোমার সব বুঝতেই পারছো, খুব প্রবলেমের মধ্যে আছে, ব্লগ করাই যাচ্ছে আধা নদীতে এখান থেকে বলে দিয়েছে এই ব্যাপার। আর এদের এমন সিস্টেম, পুরো হাফ নদী হাঁটিয়ে এরা নিয়ে এলো। লঞ্চ এসে গেছে, লঞ্চ আসার আগে আমাদের ছেড়ে দিয়েছে, তো আমাদের এখানে আটকে রেখেছে। লঞ্চটা আমাদের এখানে আটকে রেখেছে। হ্যাঁ, তো আমাদের ফেরিঘাটের যেখানে দাঁড়ায় এসে আমরা যেখান থেকে উঠবো লঞ্চে, তো সেখানে এখনো পৌঁছায়নি, আসছে। এই যে দাদুকে ব্লগটা করানো হবে এখন। তো লঞ্চে আমরা উঠে পড়লাম। লঞ্চে ওঠার জন্য আমরা চলে যাবো ওই পারে। আবে আয় বস। আমরা বসে ওই পারে আমাদের লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে, বেলুড় মঠ যাচ্ছি আমরা। এই আমাদের বেলুড় মঠ লঞ্চ যাচ্ছে। আমরা বেলুড় মঠে লঞ্চে বসে গেছি, দেবব্রত আমাদের সঙ্গে আছে। তো বরুণের ফোনটা ডিস্টার্ব করছে, তো আমরা বেলুড় মঠেই ঢুকছি। তো আমরা গঙ্গার কিছুটা সৌন্দর্য দেখিয়ে দিব। আমাদের লঞ্চ এই যাচ্ছে, আমাদের বেলুড় মঠ। ওই পারে বেলুড় মঠ, দেখা যাচ্ছে। ওইটা দেখো, এর পেছনে ওইটা দিয়ে দেখো বেলুড় মঠ। এটা হচ্ছে বেলুড় মঠের যে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, খিচুড়ি প্রসাদ। ওই খিচুড়ি প্রসাদের পুরো বিল্ডিংটাই পুরো ধরে খাওয়ানো হয়, এই বিল্ডিংটা। আর ওটা আমাদের বেলুড় মঠ। তো আমরা যাই, তোমার ফেরি থেকে নেমে বাকিটা দেখাবো। বেলুড় মঠ ঢুকছে, সামনেই বেলুড় মঠ দেখতে পাচ্ছেন। তো আমরা ওই ফেরিঘাটে আমাদের লঞ্চ দাঁড়াবে, তারপর আমরা বেলুড় মঠে যাব। তো বেলুড় মঠে এখান থেকেও দেখা যাচ্ছে পুরোটা, এই এরিয়াটা পুরো বেলুড় মঠ। বেলুড় মঠ আমরা যার কারণে রওনা দিয়েছি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ। এই সেই বেলুড় মঠ।
বেলুড় মঠের ভিতরে প্রবেশ করে গেছি, এখন আমরা ফেরি থেকে নেমে পড়েছি, নেমে যাচ্ছি। মন্দিরের গেটে ঢুকবো। হ্যাঁ যাবো, সেটাই ভাবছি যে এখানে ভিতরে ক্যামেরা করতে দিবে কিনা এখনো ঠিক নেই। আমরা এখন বেলুড় মঠের গেটে ঢুকে গেছি। হ্যাঁ মধ্যে প্রবেশ করে গেছি, এখনো পর্যন্ত কোনো অবজেকশন আসেনি। তো যাচ্ছি সামনের মন্দিরের দিকে। ছবি তোলা একটু নিষিদ্ধ আছে, এদিকটা পুরোপুরি গাছ তো আছে। আমরা করব মন্দিরের ভিডিও করব, একটু গোপনে করব, কারণ নিষিদ্ধ আছে ওটা আমি জানি। শুধু তাহলে আপনাদের জন্য দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা সেরকম কেউ প্রফেশনাল ব্লগার নয়, আমরা ব্লগটা করি খালি মানে কি বলবো, আনন্দ করার জন্য, মজার জন্য একটা সেটাকে নিয়ে তুলে ধরছি, ব্যাস। এটা যে কোনো এটাও ভালো প্রফেশনাল লাগছে। ব্লগিং নয়। তো আপনারা যদি ভালো লাগে তো আপনারা শেয়ার করবেন, না হলে নেই। আমরা ব্লগ করি, আমাদের করবেন। ভিডিও থাকে তো আমরা ভিডিওটা পাবলিশ করে দিই। আমরা এমনিতে রাখতাম, তো ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের কোনো মেমোরি লাগে না, তো ওইখানে আমরা তো ভিডিওটা যারা যারা দেখছো বা দেখবে, অর্ণব দাস ইউটিউব চ্যানেলটাকে একটু হ্যাঁ সেটা আমি দিয়ে দিব, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। আর একটা ভাইয়ের একটা চ্যানেল রয়েছে, তো তো আমার ভিডিও ছাড়া হয়নি, কিছুদিন বন্ধ আছে। আমিও কোনো প্রফেশনাল নয়, আমারও এই আনন্দ, কোনো জায়গায় ঘুরতে গেছি ওটা সেইটা। এবার এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো, দেখো এতে তো মেমোরি লাগছে না, তো একটা ভিডিও সেভ করে রাখতে হলে তোমাকে অনেক মেমোরির প্রয়োজন হয়। তো ইউটিউবে ছাড়া থাকলে আমাদের প্রয়োজন মতো আমরা ওগুলো দেখি, নিজেদের আনন্দের জন্য বিভিন্ন জায়গায় ঘুরি, ওইগুলোই করি। তো এটা কোনো যে ব্লগ করে টাকা কামাতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। তো দেখো সবাই চায় একটা ভালো কিছু করতে, নাম করতে। তো আমাদের প্রয়াস জানি হয় সেরকম আমরা করতে পারি না বা সময় দিতে পারি না, কারণ আমরা সবাই খুবই কাজের মধ্যে ব্যস্ত থাকি। তার মাঝে একটু সময় বের করে নিজেরা আনন্দ করি ও আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার লাইক করবেন। তো ব্লগ হবে, ব্লগ চলতে থাকবে, বাই ওয়ান বাই ওয়ান ব্লগ চলতে থাকবে। তো দেখছো এটা হচ্ছে মনে হচ্ছে যত সম্ভব এটা হচ্ছে মেন মন্দির, তাই তো? হ্যাঁ বেলুড় মঠ, এটাই বেলুড় মঠ। এটা হচ্ছে বেলুড় একটা জায়গা, ওর মঠ, এটা সব থেকে বড় মঠ। হ্যাঁ এবার চারপাশের পরিবেশটাই খুব সুন্দর পরিবেশ, দিকটা দেখানোর চেষ্টা করবো আমরা। তো পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এখানে ফটো তোলা ভিডিও করা নিষিদ্ধ রয়েছে। তো ম্যাপটা দেখাবো আমরা, আমরা এই প্লেসটা থেকে ম্যাপটা ফটো করবে। চেষ্টা করছি। এখানে ম্যাপ রয়েছে, পুরোপুরি ম্যাপ রয়েছে, কোথায় কী রয়েছে না রয়েছে। সামনের সাইডটা রয়েছে আমাদের নদী, যেটা আমরা পারাপার করে এলাম, এই নদীটাকে পারাপার তো করে বিকেল কাটানো একটা সৌন্দর্য জায়গা, কেননা দেখেছো অনেক মানুষের আনাগোনা, খুব প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর দেখেছো তো কোথাও। হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো এখানে, এটা আমরা বুঝতে পারছি। আমরা ওই যে দেখছেন সব এই জায়গা দাঁড়িয়ে আছেন, ওনারা হচ্ছেন এখানকার সব কিছু ঠিক করেন। আমার সুরক্ষার দিক দিয়ে যেটা দেখলাম সব কিছু একটা ইয়ে আছে, নিয়ম আছে, রুলটা এরা খুব ফলো করে, এটা বুঝতে পারলাম। তো এই আমাদের বেলুড় মঠ বলে দিয়েছিল। তো বেলুড় মঠে আমরা প্রবেশ করে ফেলেছি। তো আমরা পুরো মঠটিকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এদিকে মঠ অফিস বলে চিহ্নিত করা আছে, ফটো তোলা সর্বদা নিষিদ্ধ বলে আছে, তবুও আমরা ফটো বা ভিডিও করছি। তো আমাদের কি বলবে তা তো বলতে পারছি না। তো প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখাবো আমি। এই যে বেলুড় মঠের পাশে গঙ্গার পাড়, ওই দেবব্রত দাদুর সঙ্গে কথা বলছে, বরুণ দাঁড়িয়ে আছে ওইখানে, খুব সুন্দর মনোরম দৃশ্য। হচ্ছে হ্যাঁ তুমি একটা ছবি তুলে দাও। এটা হচ্ছে আমাদের জুতো রাখার কাউন্টার। এখানে মানে মঠে ঢুকতে হলে এখানে জুতো রেখে দিয়ে যেতে হয়। এখানে ফ্রি কাউন্টার আছে,
তো এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এই বস্তাগুলোতে জুতোগুলো ভরে এই কাউন্টারে জমা দিতে হয়। তো আমাদের কাউন্টারে জমা দেওয়ার পর কাউন্টারে জমা দেওয়ার পর একটা স্লিপ মতো দিয়েছে, মানে একটা এটা আমাদের শো করালে তখন আমরা জুতোগুলো পেয়ে যাব। তো গাইস এই সাইডটা বাগান মতো রয়েছে, এখানে মাঠ রয়েছে বসার জন্য। তো এখানে সবাই ছবি টবি তুলছে, মোটামুটি ছবি টবি তুলছে। মন্দিরের পিছন সাইডটায় ওই পাশে বাগান রয়েছে, এই পাশে দুপুরে মন্দিরের মহোৎসব বা মহাপ্রসাদ দেওয়া হয় বা খাওয়ানো হয় ওই পাশে। তো এখন বন্ধ, কেননা এখন তো আর দুপুর নয়, বিকাল হয়ে গেছে। তো আমরা মন্দিরের পিছনটা দেখিয়ে নেব। মন্দিরের পিছন দিয়ে আমরা গঙ্গার সাইডটা একটু যাব, তারপরে আমরা ফিরে যাব বাড়ির দিকে। এই সামনে রয়েছে একটা সুন্দর একটা ফটো তোলার প্লেস। তো ফটো তোলার প্লেস বলতে গেলে অনেক আছে, আর এইটা হচ্ছে মেন গেট অ্যাকচুয়ালি, আমরা তো পিছন দিয়ে এসেছি। তো ফটো তোলার প্লেস তো অনেকই আছে বলতে গেলে, তবুও আমরা যতটা পাচ্ছি কভার করছি। সব কভার করা সম্ভব নয়, কারণ আমরা কোনো প্রফেশনাল কেউ নয়। তো চাইবো যতটা করা যায় করছি। আর জায়গাটা খুব বিশাল, তো এরকম ফোনে ভিডিও করে ওটাকে ব্লগে রূপান্তরিত করাটা খুবই কঠিন ব্যাপার। তবুও আমরা চেষ্টা করছি কিছুটা যদি করা যায়। তো ওই সাইডটা রয়েছে, ওদিকে যাচ্ছি না। আর এই সাইডটায় অনেকে ফটো তুলছে, এই সাইডটায় অনেক ফটো তুলছে। তো সামনে যাব, তো এরপরে আর ক্যামেরা মানে চালাবো না, ভিতরে ক্যামেরাটা নিষিদ্ধ। তাই ব্লগটা এখানে শেষ করছি। আবার আমরা বেরিয়ে পাড়টায় আমরা চলে যাব। গঙ্গার পাড়ে বসার খুবই ভালো পরিবেশ, দেখেছেন আপনারা। ফুলের বাগান, জবা ফুল। যেটা আমাকে সবচেয়ে বেশিভাবে মানে অ্যাট্রাক্ট করেছে ওইটা হ্যাঁ বলো। এই সাইডটা রয়েছে বেলুড় মঠ, বেলুড় মঠের এই যে ভিউটা, আর এই সাইডটা উল্টো সাইডটা রয়েছে আমাদের গঙ্গা নদী, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এই যে ভিউ, এখানে বসছিলাম, তো আমি ওখানে ভিতর তো ক্যামেরা করতে পারিনি, এখানে বসছিলাম ভেতরে। এখানে বসলে একটা প্রাণটা জুড়িয়ে যায়। ঠিকই বলেছ। মানে এই যে প্রে হলে বসলেই প্রাণটা জুড়ে যেত। ওখানে ক্যামেরা করাটা নিষিদ্ধ ছিল, করতে পারিনি। তো এখানেও নিষিদ্ধ, তবুও করছি। তবুও তোমরা যারা ভিডিও দেখছো বা দেখবে, একবার হলেও এসে ঘুরে যাবে। হ্যাঁ, কেউ উল্টাপাল্টা কেমন লাগে বা নিজেই অনুভূতি করে পেয়ে যাবেন, বুঝতে পেরে যাবেন। তো আর ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আমরা একটা মানে ইচ্ছে করে ব্লগটা করছি এমনভাবে, ছোটো ছোটোভাবে ভাগ করে দিচ্ছি ব্লগটাকে, যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক ভিডিও আসবে সেই ভেবে। তো ব্লগগুলো ছোটো ব্লগই হবে। এখানে আমরা সমাপ্তি করছি। গুড বাই।